সিরিয়ায় নতুন প্রশাসনের নীতির উপর নির্ভর করবে তাদের প্রতি ইরানের আচরণ কেমন হবে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অপ্রতিরোধ্য হয়ে ওঠা বিদ্রোহী গোষ্ঠীকে ঠেকাতে সিরীয় সেনাবাহিনীর ব্যর্থতা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। দামেস্কের পথে থাকা যোদ্ধাদের ঠেকাতে বাশার আল আসাদ মিত্র তেহরানের কাছে কোনো সহায়তা চাননি বলেও জানান। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আলেপ্পো থেকে শুরু, হামা হোমস দখলের পর দামেস্ক বিজয়। সিরিয়ার বিদ্রোহী এইচটিএস গোষ্ঠীর 11 দিনের অভিযান যেন এলাম দেখলাম জয় করলামের মতো। দুর্দণ্ড প্রতাপের সাথে এগিয়ে চলা যোদ্ধাদের সামনে ঢাল হতে পারেনি সরকারি বাহিনীর সদস্যরা। সিরীয় সেনাদের এমন দুর্দশায় বিস্ময় প্রকাশ করেছেন বাশার আল আসাদের মিত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, সিরিয়ার অভ্যন্তরের সংকট নিয়ে অবগত ছিল ইরান। গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের সদস্যদের মাধ্যমে সিরিয়া পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ অবগত ছিলাম আমরা। দেশটির সরকার ও সেনাবাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের তথ্য সরবরাহ করা হয়েছে। তবে অবাক করার বিষয় ছিল বিদ্রোহীদের দ্রুত অগ্রগতি এবং তা ঠেকাতে সিরিয়ার সেনাবাহিনীর অক্ষমতা। আসাদ প্রশাসনের সংকটকে সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যু বলেও আখ্যা দেন আরাগচি। জানান, দামেস্কের পথে থাকা বিদ্রোহীদের ঠেকাতে ইরানের সহায়তা চাওয়া হয়নি। আমাদের কাছে কখনো সহায়তা চাওয়া হয়নি। এটা মূলত সিরীয় সেনাদের দায়িত্ব ছিল, আমাদের নয়। সিরিয়াও তা ভাবেনি, কারণ এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু ছিল। আসাদবিহীন সিরিয়ার প্রতি তেহরানের আচরণ কেমন হবে জানতে চান সাংবাদিকরা। জবাবে আরাগচি বলেন, ইরান, ইসরায়েল এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিষয়ে দেশটির নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে তাদের অবস্থান। তাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করবে আমাদের আচরণ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিষয়ে তাদের নীতি, সিরিয়ার শিয়াদের প্রতি তাদের আচরণ, ইহুদি রাষ্ট্র এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে কতটুকু দূরত্ব রাখে, এসব গুরুত্বপূর্ণ বিষয়। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে ইরান, রাশিয়া, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের অন্যতম ঘাঁটি সিরিয়া। দেশটিতে বাশার আল আসাদের 2 যুগের কর্তৃত্ববাদী শাসনের অবসানকে মনে করা হচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির অন্যতম টার্নিং পয়েন্ট। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।